মমতা বিজেপির দালাল, তার টিকি আরএসএস এর হেডকোয়ার্টারে বাঁধা রয়েছে। নদিয়ার প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমনই ভাষায় বিঁধলেন সিপিএম নেতা তথা মুর্শিদাবাদের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস.এম. সাদিকের সমর্থনে প্রচার করেন সেলিম। কদমতলা ঘাট থেকে হুটকোলা গাড়ি করে কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার সারেন এই বাম নেতা। বামেদের প্রচারে এদিন সেলিমের সঙ্গে ছিল কংগ্রেস। সাংবাদিকদের সামনে বিজেপিকে নিশানা করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন সেলিম। বাম নেতার দাবি করেন বিজেপি টাকায় ও আরএসএস এর পরিকল্পনায় তৃণমূল তৈরি হয়েছিল। খেতে খামারে আছে, কলে কারখানায় আছে, বেকার যুবদের লড়াইতে আছে, শ্রমিকদের মধ্যে আছে। দেখবে বড় বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদির মুখ দিয়ে প্রচার করছে। ইকোনমিক্সে একটা কথা আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রমহ্রাসমান হবে। এখন মোদির ছবি দেখলে লোকের রাগ হচ্ছে, কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্যবৃদ্ধির প্রশ্ন সামনে চলে আসে। বর্তমানে আমরা গোটা দেশে আরএসএস এর মোদী সরকারকে উৎখাত করার জন্য চেয়েছিলাম সবাই এক কাট্টা হোক, কিন্তু যেহেতু মমতার টিকি বাধা আছে আরএসএস এর হেডকোয়ার্টারে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায় এবং আরএসএস এর পরিকল্পনায়। তারপরে যারা বিজেপির লোকজন ছিল তারা সব তৃণমূলে ঢুকে গেছিল, আরএসএস কাটার ছিল, মমতাকে আরএসএস দুর্গা সাজানো হয়েছিল। এখনো ক্ষোভ থেকে বার করা হয় যখন তার প্রয়োজন হয়। ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো, আরএসএস নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। গোটা রাজ্যকে বাজি ধরলেন। এটা রাজ্যের মানুষ বুঝে গেছে, মোদির দালাল মমতা, বুঝে গেছে জনতা। এটা হচ্ছে আপডেট। সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একটা করছি। বাম এবং কংগ্রেস এই জন্য একটা হয়েছে, আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।